আচ্ছা, কালকে যারা ক্লাস মিস করেছিল তাদের জন্য স্পেশাল রেকর্ডিং। আশা করি নেক্সট টাইম থেকে ক্লাসটা মিস হবে না। আর এটা শর্টই রাখবো যাতে আমরা জলদি জলদি আমাদের যে হোমওয়ার্কটা করতে হয় সেটা যাতে তোমরা জলদি দিতে পারো। তো প্রথমেই যেটা বলতে চাই যে আজকের এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখে তোমাদের রেকর্ডিং দেওয়া হচ্ছে, বুঝছো? কারণ হচ্ছে আমরা আমাদের পড়াশোনাটাকে কিভাবে গেমে কনভার্ট করব সেটা আমরা দেখব। মানে তুমি পড়াশোনা করতেছো খেলাধুলার মতো করে, সেটা যাতে আমরা করতে পারি। তো আমাদের একটা ছাত্রের কথা চিন্তা করো। হ্যাঁ, ধরো সে হচ্ছে রিফাত, সে হচ্ছে ধরো স্কুলে পড়াশোনা করে, তার অনেকগুলা হোমওয়ার্ক হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ধরো এই যে সে এখানে আছে, তো তার কিন্তু অনেকগুলা এই যে পড়া জমে গেছে, তো সে বাসায় এসে অনেক কিছু পড়বে। তো সে বাসায় আসলো, সে পড়তে বসলো, মনোযোগ দিয়ে পড়া শুরু করলো, অনেক পড়া। কিন্তু সে কিছুক্ষণ পর খেলাধুলা শুরু করে দিল। এটা তো তোমাদেরও হয়, তাই না? যে পড়তে বসা শুরু করলো কিন্তু আরেকটা কাজে ব্যস্ত হয়ে গেল। তারপরে সে হচ্ছে আবার পড়াশোনা শুরু করলো, কিন্তু আবার মোবাইল, কিছুক্ষণ পর মোবাইল টিপা শুরু করলো। মোবাইল টিপতে গিয়ে সে প্রথমে ভেবেছিল জাস্ট তার ফ্রেন্ডকে একটা মেসেজ দেবে, আর তারপরে সেকে ভিডিও দেখলো, ছোট একটা ভিডিও। তো সেটা দেখে সে আরেকটা ভিডিও দেখলো। এইভাবে করতে করতে তার 1 ঘন্টা নষ্ট হয়ে গেল। মানে সে জাস্ট একটা মেসেজ যেটা 10 সেকেন্ড লাগতো সেটা করার জন্য গেল, কিন্তু তার 1 ঘন্টা নষ্ট হয়ে গেল। সে আবার পড়তে বসলো, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার পড়তে ভালো লাগতেছে না। তো এই যে রিফাতের মতো ঘটনা কিন্তু তোমাদের অনেকেরই হয়। আর সেটাই আমরা এই ক্লাসে দেখবো যে কিভাবে তোমরা ভালো করে পড়াশোনাটা করতে পারো মজার সাথে। তো পড়াশোনাটাকে আমরা কিভাবে আর একটু মজাদার করতে পারি, প্রথমেই বলে নেই যে পড়াশোনার শুরুর সময় তোমাদের কোনো প্রিপারেশন থাকে না। কিন্তু যারা সায়েন্টিস্ট, যারা হচ্ছে ভালো ভালো স্টুডেন্ট, তারা কিন্তু পড়তে বসলে সাথে সাথে পড়তে বসে না। তারা শুরুতে কিছু স্পেসিফিক কাজ করে নেয়, নির্দিষ্ট কাজ করে। যেমন তুমি চিন্তা করো, তুমি দৌড় দিবা, অনেক ধরো বড় একটা রাস্তা দৌড় দিবা। শুরুতে কি হয়, আমরা সবাই একসাথে দাঁড়াই, কোথায় যাব সেটা দেখি, তাই না? তারপর দৌড় দিই। সাথে সাথে কি আমরা দৌড় দিতে পারি? যে হাঁটতে হাঁটতে দৌড় কঠিন হয়ে যায়। আমরা দেখা প্রথম যে 5 সেকেন্ড একটা প্রিপারেশন নেই। পড়াশোনার ক্ষেত্রেও তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে। প্রথম 1 মিনিট তুমি কি কি করবা সেটা তোমাকে ডিসাইড করতে হবে। আমি কি কি করি সেটা তোমাদেরকে জানি, এটা দেখে তোমরা নিজেরাও ডিসাইড করবে যে তোমাদের কি কি করতে হবে। তো আমি করি দোয়া করি, এটাও তোমরা করতে পারো। যে পড়ার শুরুতে বিসমিল্লাহ বললা, রব্বি জিদ্দি ইলমা, দোয়া করে তারপর তুমি পড়তে বসলা। এটা কিন্তু তোমার জন্য, তুমি কি করবা এটা তুমি লিখে রাখতে হবে। এখানে চলে আসি। প্রথমে হচ্ছে দোয়াটা করতে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা দোয়া করব, পরে হচ্ছে আমার জন্য আমি যে কাজটা করি, ডিস্ট্রাকশনটা আমি সরাই ফেলি। আমার জন্য মোবাইল যদি ডিস্ট্রাকশন হয় আমি মোবাইলটা সরাই ফেলি। আমার জন্য পড়ার টেবিলে যদি কোনো এক্সট্রা কিছু থাকে সেটা আমি সরাই ফেলি। তো তোমার জন্য যেটা ডিস্ট্রাকশন সেটা তোমাকে পড়ার টেবিলে রাখা যাবে না। তা আমাদের ডিস্ট্রাকশন কী কী থাকে? আমাদের খাবার দাবার থাকে, মোবাইল থাকে, অনেকগুলো বই থাকে, এগুলো আমাদের ঠিকঠাক করে ফেলতে হবে। তো এটার পর রিফাতও আর পড়তে গেলে সে মোবাইল নিয়ে যায় না, সে সবসময় মোবাইলটা রেখে যায়। তো মোবাইল নিয়ে কখনো যাতে তোমরা পড়তে না যাও, এটা মাথায় রাখতে হবে। কারণ মোবাইল আধা ঘন্টা 1 ঘন্টা অনেক সময় কিন্তু নিয়ে নিতে পারে। আচ্ছা, এটা পাওয়ার পয়েন্ট একটু বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি আবার যাই। তো কোথায় ছিলাম? তোমার হচ্ছে রিফাত যে মোবাইল ছেড়ে দিচ্ছে, আমরা সেখানে চলে গেছিলাম। এখন দেখো রিফাত বই খাতাও সে এখন গুছায় রাখে। আগে যে সে বই খাতা গুছাতো না, সে এখন বই খাতাও গুছায় রাখে। তো পড়ার শুরুতেই রিফাত এখন কি করে? রিফাত ধরো দোয়া পড়ে, তারপর মোবাইলটা দূরে রাখে, কিন্তু পড়তে বসেনি। কিন্তু পড়ার শুরুতেই সে এই যে বাধাগুলো দূরে ফেলে দেয়। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, পড়তে বসার সময় তুমি কি পড়বা সেটা লিখে রাখতে হবে। আচ্ছা, আমি নেক্সট 1 ঘন্টায় এই 3টা পড়া পড়বো। তুমি তো পড়তে বসার সময় জানো যে কতক্ষণ পড়তে হবে। মাগরিবে বসলে তুমি জানো এশার নামাজ পর্যন্ত পড়বা, ফজরের পর বসলে জানো যে স্কুল পর্যন্ত পড়বা, তাই না? সব সময় তো তুমি জানো। তো ওখানে কি কি পড়তে পারবা সেটা তুমি লিখে রাখবো, বা 1 ঘন্টা টার্গেটে লিখে রাখলে যে এইটা আমি 1 ঘন্টার মধ্যে পড়বো। তো এগুলো করার পর থেকে রিফাতও পড়ার শুরুতে সে লিখে রাখে সে এখন কি কি পড়বে, আর এটাতে তার পড়ার মনোযোগও বেশি থাকে। এখন আসো আমাদের একটা মজার বিষয়, সেটা হচ্ছে ক্লাসটাকে আমরা কিভাবে গেমিফাই, মানে আমাদের পড়াশোনাটাকে গেমিফাই, স্কোর, পয়েন্টস আনতে পারবো। সেটার জন্য কি করতে হবে? নিজেই নিজেকে মার্কিং করবা। আমি আবার বলতেছি, তোমরা নিজেরা নিজেদেরকে মার্কিং করা শিখতে হবে। আমি কিভাবে মার্কিং করি দেখো। আমি ধরো নিজের মতো করে মার্কিং করছি। আমি ধরো 45 মিনিট পড়ছি, 45-এর মধ্যে আমি নিজেকে কত পয়েন্ট দিছি? 30 পয়েন্ট। তারপরে আমি এই দুইটা যোগ করি, যোগ করে আমার টোটাল পয়েন্ট হয় 75 পয়েন্ট। তো এটা আমার টোটাল পয়েন্ট। আবার ধরো আমি পড়তে বসে এশার নামাজ আবার 90 মিনিট পড়ছি, 90 মিনিট আমি ভালো করে ফোকাস করে পড়তে পারছি, মনোযোগ দিয়ে 70 মিনিট। তো এটা আমি পয়েন্ট দিছি যে 90 + 70 আমার পয়েন্ট হচ্ছে 160।
তারপরে এইভাবে করে আমি 3বার পড়তে বসছি, 3বার আমি কত টোটাল পয়েন্ট আমি এখানে লিখে রাখছি, অ্যাড করে আমার 335। দেখতে পাচ্ছ? তোমার পয়েন্টটা কি হবে, এটা পুরো আলাদা হবে। তুমি কিভাবে করবা, তোমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু আইডিয়া দিছে। কেউ কেউ বলছে যে কত পৃষ্ঠা পড়বো সেটার উপর নাম্বার, কেউ বলছে কতক্ষণ পড়বো সেটাই আমার নাম্বার, আমি 30 মিনিট পড়লে 30 পয়েন্ট। তো তোমার জন্য কি হবে, তুমি সেটা করতে পারবে। এমন করলে 30 মিনিট পড়লে তোমার 60 পয়েন্ট, 60 মিনিট পড়লে তোমার 120 পয়েন্ট, মানে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই ডবল পয়েন্ট নিতে পারো। এখন দেখো, অথবা তুমি একটা কাজ করতে পারো, 10-এর মধ্যে তোমার নিজেকে নাম্বার দিতে পারো, 10-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেইভাবেই তুমি নিজেকে এক নাম্বার দিলে, আচ্ছা আমার পারফরমেন্স কেমন ছিল আমি নিজেকে একটা রেট করে দিই, এইভাবে তুমি করতে পারো। বা 100-এর মধ্যে আমি আজকে 100-এর মধ্যে 70 নিজেকে মার্কস দিচ্ছি, তোমার এটা কীরকম করতে পারো সেটা তোমাকে নিজে মার্কিং করতে হবে। তো দেখো, এটা করার পর থেকে রিফাত অনেক সুন্দর মতো করে পড়াশোনা করা শিখে যাচ্ছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 2টা। প্রথম হচ্ছে শুরুতে কি কি করবা সেটা তোমাদের লিখে রাখতে হবে, পড়ার শুরুতে কি কি করবা সেটা লিখে রাখতে হবে। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেক দিন সাবমিট, টোটাল মার্কস সহ সাবমিট করতে হবে। এখন তোমাদেরকে আমি হচ্ছে একটু স্যাম্পল দেখাই যে এটা কিভাবে করতে হবে। তুমি যদি টিএলএস হোমওয়ার্কে চলে যাও, তুমি যদি দেখো এই যে মাশাআল্লাহ আমি একটা স্টুডেন্টকে পেয়েছি, নুজহাত তাবাসসুম। দেখো নুজহাত কি লিখছে, দেখো প্রথমেই যে কাজটা করতে হবে এইরকম নুজহাতের মতো তুমি পড়ার শুরুতে দেখো নুজহাত কি করছে, পড়ার শুরুতে কি কি করছে সে সেটা দিছে। আচ্ছা এগুলো করতে হবে, এটার জন্য সে টোটাল কত মার্কস দিবে সে সেটাও দিছে। টোটাল প্রি স্টাডি তার হচ্ছে 50 পয়েন্ট। পড়ার শুরুতে সে নিজেকে কত মার্ক দিবে সেটা হচ্ছে সে 50 পয়েন্ট দিছে। পড়ার মধ্যে, এটা তো পড়ার শুরুতে হয়ে গেল, পড়ার মাঝে সে ফোকাস থাকবে, সো সে নিজেকে ফোকাসের উপর 10 পয়েন্ট দিছে। সে পড়াটা বুঝছে কি না নাকি জাস্ট দিকেই গেছে, সে নিজেকে 10 পয়েন্ট দিচ্ছে। তো অ্যাক্টিভভাবে সে রিডিং করতেছে কিনা সে 10 পয়েন্ট দিছে। আবার সে কিন্তু মজার একটা দিছে যে 60 মিনিট পড়লে 60 পয়েন্ট, তুমি চাইলে 50 মিনিট পড়লে 50 পয়েন্ট, তোমার মতো দিতে পারো। 1 মিনিট 1 পয়েন্ট। তারপরে হচ্ছে পোস্ট স্টাডি, পড়ার পরে সে বলছে রিভিউ প্রোগ্রেস কেমন হলো সে সেটা রিভিউ করবে। তারপরে হচ্ছে মার্ক স্কোর, মানে সে নিজেকে কত মার্কস দিয়েছে। তো এরকম করে টোটাল পোস্ট, যে পোস্ট দিয়েছে, পড়ার মধ্যে দিয়েছে, আগে দিয়েছে প্রি স্টাডি, তারপরে সে নিজের রেজাল্টটাও দিয়ে দিয়েছে যে টোটাল মানে একটা নিজের মার্ক 100+ হলে এক্সিলেন্ট, সে নিজেকে এক্সিলেন্ট দেবে। যদি 99 to 80 এই রেঞ্জে হয় তাহলে সে বলবে গুড, আর যদি 80-র নিচে হয়ে যায় তাহলে সে বলবে ইমপ্রুভ। সে কিন্তু নিজের সাথে গেমটা খেলতেছে, তো তোমাকেও নিজের সাথে গেম খেলতে হবে। প্রথম হোমওয়ার্ক এইরকম করে তোমরা কি কি করবা সেটা লিখবা অ্যান্ড কত পয়েন্টস দিবা। আর এখন থেকে প্রত্যেক দিন টু ডু লিস্টে তোমরা লেখোই, সেটার সাথে তোমরা টোটাল পয়েন্টস কত পেয়েছো সেটা। সো সে কিন্তু 100+, তো সে ভেরি গুড পারফর্ম করছে। তো তোমাদেরকেও এইভাবে কিন্তু করতে হবে। আবার বলে দিই কী করবা, প্রথমে হচ্ছে যে টু ডু লিস্ট, টু ডু লিস্টের সাথে পয়েন্টস, আর হচ্ছে তোমার শুরুতে কি থাকবে শেষে কি থাকবে, আর পয়েন্টস ওই অনুযায়ী দেবে। ওইখানে কিন্তু অন্যরাও দেওয়ার চেষ্টা করেছে যে সে কি কি করবে সেই অনুযায়ী সে দিয়েছে, তাই না? এইভাবে কিন্তু তোমরা তোমাদের হোমওয়ার্কটা করবা। দেখো এখানে দিয়েছে কি সুন্দর যে প্রি স্টাডি কি কি করবে, পড়ার সময় কি কি করবে, তাই না? তারপর মার্কিং কিভাবে করবে সে সেটা কিন্তু লিখে রাখছে। তোমারটা তোমার মতো করা হবে, কারোটা দেখে করতে হবে তা না, কিন্তু তুমি আইডিয়া পেতে পারো। তো আশা করি এই ক্লাসে তোমরা বুঝতে পারলে যে তোমার হোমওয়ার্কটা কি। 2টা হোমওয়ার্ক দিয়ে আবার বলতেছি যে তোমরা কিন্তু এই যে নুজহাতের মতো করতে পারো, যে প্রথমে হচ্ছে যেটা দিলা তোমার মার্কিং সিস্টেমটা দিলা যে তুমি পড়ার শুরুতে কি করবা, পড়ার মাঝে কি করবা, পড়ার শেষে কি করবা, তারপর মার্কিংটা দিবা। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে টু ডু লিস্টটা করবে। এটা আজকে যেহেতু তুমি পারবা না, হয়তো কালকে দিবা টু ডু লিস্ট, তার সাথে টোটাল পয়েন্টস, তুমি আজকে পড়াশোনায় টোটাল কত পয়েন্টস পেয়েছো সেটা দিবা। তো জাজাকাল্লাহ খায়, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা যারা রেগুলার হোমওয়ার্ক দিবা তোমাদের জন্য নেক্সট উইকে একটা বোনাস ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো কেউ আর বোনাস ক্লাসও মিস দিও না, হোমওয়ার্কও মিস দিও না, নেক্সট ক্লাসটাও মিস দিবা না।